যারা তৃণমূল করে তারা সব ফ্যাসিলিটি, তারা তাদের সব টাকা ঢুকে গেছে। আমাদের কেন আমাদের জন্য কিছু হচ্ছে না? এই দুদিন আগে রাতে তৃণমূলের চোরগুলোকে নিয়ে মিটিং করছে, আমরা তার প্রতি রাজ্যে পালাবদল হলো তৃণমূল জামানার অভ্যেস বদলায়নি পঞ্চায়েত প্রধান সহ বাকি কর্মীরা। বেছে বেছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো সুবিধে তৃণমূলের লোকজনদের পাইয়ে দেওয়া হচ্ছে, অথচ সাধারণ মানুষ হয়ে গেছে বঞ্চিতের তালিকায়। চূড়ান্ত হয়রানির প্রতিবাদে মঙ্গলবার জনরোষ আছড়ে পড়ল দুর্গাপুরে কাকসার তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে লক্ষ্য করে উত্তেজিত জনতার দিন ছুড়ল। পঞ্চায়েত অফিসে লাগিয়ে দেওয়া হলো তালা। অভিযোগ, গোপালপুর পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। যে কাজ শুরু হয়েছিল সেই কাজ আর শেষ হয়নি। হিসেব নেই সরকারি প্রকল্পগুলোর। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলো যেমন অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করে জমা করা হলো, সেগুলো আর আপলোড হচ্ছিল না প্রতিনিয়ত। অভিযোগ, বেছে বেছে তৃণমূলের লোকেরা এই প্রকল্পগুলো সুযোগ সুবিধা পেলেও গ্রামের মানুষ রয়ে যাচ্ছিল বঞ্চিতের তালিকায়। অভিযোগ জানাতে গেলে বিডিও অফিস চলে যেতে বলছিলেন পঞ্চায়েত প্রধান। যদি পঞ্চায়েত থেকেও না থাকার ভূমিকা পালন করে তাহলে এই পঞ্চায়েত থেকে আর লাভ কি? এই প্রশ্ন তুলে মঙ্গলবার সকালে তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে দেয়। পঞ্চায়েত প্রধান সুনন্দা রায় মহান্তি ও উপপ্রধানকে লক্ষ্য করে উত্তেজিত জনতার দিন ছুড়ল। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে। ছুটে এলো কাকসা থানার পুলিশ। উত্তরপাড়ার বাসিন্দা। আমাদের দাবি এটাই যে আমাদের গোপালপুর যে পঞ্চায়েত প্রধান আছে, উনি আমাদের কোনো কথা কোনো রকম ভাবে সাহায্য করছে না, কোনো কথার উত্তর দিচ্ছে না। যে আমরা একটা কথা বলতে চাইছি যে আমাদের কোনো তিরপলের প্রয়োজন বা কোনো কিছু সাহায্য, আমরা ড্রেনগুলো মানে এত বাজে অবস্থা হয়ে রয়েছে। উনি বলতে চাই কিছু, যে কোনো কিছু বলতে গেলে উনি বলছে পরিষ্কার বিডিও অফিস চলে যান। একটা বৃদ্ধ মা কি করে বিডিও অফিসে চলে যাবে? তার বৃদ্ধ ভাতার জন্য আমরা বারবার পঞ্চায়েত থাকতে আমরা কেন চলে যাব বিডিও অফিসে? যখন তৃণমূল ছিল 15 বছর, তখন তো উনি কাউকে বলেনি বিডিও অফিসে চলে যান। তখন তো উনি কোনো কাউকে বলেনি যে সাহায্যের জন্য আপনার কোনো জায়গায় যেতে হবে। একটা তিরপল চাইতে, যেখানে তৃণমূল থেকে একটা থেকে 3টে ঘর পেয়েছে, আজকে আমাদের মায়েরা কেন ঘর পাবে না? কেন আমরা কোনো সাহায্য পাবো না? প্রধানের কাছে আমাদের একটাই দাবি, আমরা এটাই বলেছি যে খরচাগুলো, যে হিসাবগুলো উনি দেবেন, যা খরচা করেছেন 15 বছরে, সেই হিসাবটা চাই। উনি যে গাছগুলো ক্যানাল পাড়ে কেটে নিয়ে এসছে তার হিসাবগুলো চাই। উনি রাস্তায় যে এরকম খারাপ অবস্থায় আছে তার হিসাব চাই। উনি কোনো হিসাবই আমাদের দেয়নি। আমাদের 100 দিনের সুবিধা আছে, আমরা কোনো পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমাদের বৃদ্ধ মা, জেঠিমা, কাকিমা যদি পঞ্চায়েতে বৃদ্ধ ভাতারের মানে বিষয় নিয়ে যদি আসছে, বলছে বিডিও অফিসে যান। আমরাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এখানে জমা দিয়েছি, আমরাই কোনো ফ্যাসিলিটি পাইনি। যারা তৃণমূল করে তারা সব ফ্যাসিলিটি, তারা তাদের সব টাকা ঢুকে গেছে। আমাদের কেন আমাদের জন্য কিছু হচ্ছে না? আমরা এত লড়াই করে বিজেপি পার্টিটাকে নিয়ে আসলাম, আর আমরাই কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না।
পঞ্চায়েতে আসলেই বলে বিডিও অফিসে যায়, তার জন্য আমরা বিডিও অফিসে সবাইকে যেতে হবে, তাহলে পঞ্চায়েতটা আমার এখানে থাকার কোনো দরকার পড়ে না। রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও কর্মীদের নির্ভীড়ায় কাজ করার জন্য বলে এসেছিলেন। তা সত্ত্বেও মানুষকে পরিষেবা না দিয়ে বঞ্চিত রেখে তৃণমূলের লোকজনদের রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে মিটিং করছে পঞ্চায়েত প্রধান ও বাকি লোকেরা। অভিযোগ তুলে সরব হলেন কাকসাব ব্লকের বিজেপি যুব মোর্চার সভাপতি শুভাশিস মণ্ডল। হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে 4 তারিখের পর থেকে মোটামুটি কাকসা ব্লকে না পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতের উপর অত্যাচার হয়েছে। আমাদের ব্যতিক্রম হচ্ছে আমাদের এই গোপালপুর উত্তরপাড়া পঞ্চায়েত। আমরা এই পঞ্চায়েতের উপরে আমরা নিজেরা 3-4 জন এসে 4 তারিখের পরে এসে প্রধানকে উপপ্রধানকে বলে গেলাম, আপনারা কোনো ভয় পাবেন না, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব, আপনারা প্রত্যেকদিন এসে বসবেন, মানুষের সহযোগিতা করবেন। আজ পর্যন্ত যে মানুষগুলো এই পঞ্চায়েতের দ্বারা উপকৃত পায়নি, আজকের পর থেকে এগুলো বন্ধ করে দিন। যা যা কিছু সমস্যা হবে আমাদের বলবেন, আপনাদের কাছে আমরা সবাই আছি, আপনাদের সমস্ত কিছু সহযোগিতা করব। আমরা ওনাদেরকে ভালোভাবে বলে এসেছিলাম কি কি কাজ আছে, কি কি রাস্তাঘাটের কি লিস্ট আছে সব আমাদের কাছে দেবেন। গাছ কাটা হয়েছে, পঞ্চায়েতের গাছগুলো কেটে কোথায় নিয়েছেন, কি করেছেন, পুরো লিস্ট আমাদেরকে জানাবেন। এই 15 বার আমরা এসেছি 2-3 জন করে, কোনো কিছু তো ভ্রুক্ষেপ করছেই না। প্লাস এই মানুষগুলো এই জলে এই বর্ষাকালে গত পরশু কালকে 50 থেকে 100 জন এসছে আমাদের তাবু একটু ত্রিপল দিন, ঘরে কি অবস্থা। আমরা লিস্ট জমা দিয়েছি, এদের পঞ্চায়েতের অফিস থেকে গিয়ে ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করার পরে ওরা নিজেরাই ত্রিপলগুলো বিতরণ করবে। সেগুলো কাজগুলো করছে না। যে কাজগুলো হয়ে গেছে, যে কাজগুলো হচ্ছে পেন্ডিং আছে তার একটা লিস্ট দিতে বলেছি, সেগুলোও করছে না। বরঞ্চ এই 2 দিন আগে রাতে তৃণমূলের চোরগুলোকে নিয়ে মিটিং করছে। আমরা তার প্রতিবাদে এসেছি যে এখনো আপনারা সেই সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন, আপনাদের উপরে কোনো টর্চার হলো না, কোনো কিছু হলো না, আপনারা পুরো লিস্ট দিন, পুরো লিস্ট। ঘটনা যে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকসার গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে। কাকসা থানার পুলিশ এসে কোনো ক্রমে শান্ত করে পরিস্থিতি। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাটে খবর।